নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় চিন্ময় কৃষ্ণ দাসের কেন জামিন হচ্ছে না, এই বিষয়ে বিশদে খোঁজখবর নেওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা পরিষদের নেতৃবৃন্দ। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার প্রায় 1.5 মাসের মাথায় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রবীণ মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও উপস্থিত ছিলেন। এরকম একটি বৈঠক নির্বাচনের আগে তারেক রহমান চেয়ারম্যান হিসেবে তার যে দপ্তর, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির চেয়ারম্যানের যে অফিস, সেই অফিসে এরকম একটি বৈঠক হয়েছিল। তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। আজকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। আমি বেশ কয়েকজন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমার কথা হলো। আমি বিশেষভাবে এটাও জানতে চেয়েছিলাম নানা আলোচনা নানা বিষয়ের মধ্যে যে চিন্ময় কৃষ্ণ দাস, অর্থাৎ যিনি ইসকনের প্রাক্তন সাধু, যিনি এই মুহূর্তে চট্টগ্রাম কারাগারে বন্দী এবং প্রায় 1 বছর কয়েক মাস হয়ে গেল, গত নভেম্বরে তার বর্ষপূর্তি হয়ে গেছে কারাবাসের, তার কিছুতেই জামিন হচ্ছে না। অন্তত 15 থেকে 20 বার তার জামিনের মামলা আদালতে উঠেছে এবং একবার তাকে হাইকোর্ট জামিন দিয়েছে। তারপর সেই জামিনের ওপর আবার বাংলাদেশ সরকার উচ্চ আদালতে আবেদন করে এবং সেই জামিন খারিজ হয়ে যায়। ফলে তিনি এই মুহূর্তে 5টি গুরুতর মামলাতে তিনি বন্দী আছেন। তার মধ্যে হত্যা মামলাকে তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, যে মামলাটি তিনি কারাগারে থাকার সময় দেওয়া হয়েছে। আপনারা অনেকেই মনে করতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি, তার কারণ তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল 2024 নভেম্বরে। 26 নভেম্বর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল চট্টগ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে, যে তার একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে একটি সংগঠনের পতাকা ছিল। তিনি একটি হিন্দু সংগঠনের বাংলাদেশের আহ্বায়ক, সেই সংগঠনের পতাকা ছিল। এই অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, এই ঘটনা এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা হয়, যে ধারাতে জামিন পাওয়া, নিম্ন আদালতে বিচারকদের পক্ষে জামিন দেওয়াটা সত্যিই খুব এক্সেপশনাল কেস, হয় না কখনো, এবং চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে হয়নি। বরং তার এই জামিন পাওয়া না পাওয়া এই নিয়ে অনেক ধরনের অস্থিরতাও চট্টগ্রাম আদালতে বিভিন্ন সময় হয়েছে। ঢাকা থেকে দলে দলে আইনজীবীরা গিয়েছেন, তার জামিনের মামলা তারা লড়াই করেছেন, কিন্তু জামিন তার কিছুতেই হয়নি। ইত্যবসরে পরবর্তী সময়তে যখন তিনি আদালতে বারে বারে আবেদন করছেন, তখন দেখা যাচ্ছে যে নতুন নতুন মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হত্যা মামলাও আছে। এটাও একটি দুঃখজনক ঘটনা যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে যখন আদালতে তোলা হয়েছিল 27 নভেম্বর 2024, যখন চট্টগ্রাম আদালতে তোলা হয়, সেই দিন চট্টগ্রাম আদালত চত্বরে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়। তার অনুগামীরা প্রতিবাদ জানাতে থাকেন এবং তারপর একটা সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষে খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে একজন তরুণ আইনজীবী তিনি আদালত চত্বরে নিহত হন এবং তাকে ইট দিয়ে থেতলে হত্যা করা হয়, এটাই জানা গিয়েছিল। সেই ঘটনায়, সেই যে হত্যার ঘটনা, তখন কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস পুলিশের হেফাজতে এবং আদালতে তাকে পেশ করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই হত্যা মামলাতেও তার নাম জুড়ে দেওয়া হয়েছে। আরও অনেকগুলি মামলাতে তার নাম জুড়ে দেওয়া হয়েছে, যেগুলো সবগুলোই খুব সিরিয়াস মামলা এবং গুরুতর সাজার বিধান রয়েছে সেই ধারাগুলিতে। এই রকম মামলায় তিনি কারাবন্দী
এক বছরের বেশি সময় হয়ে গেল, কারণ গত বছর নভেম্বর মাসেই তার এক বছর হয়ে গেছে কারাবাস। তিনি অসুস্থ, তার ডায়াবেটিস আছে, এছাড়া আরও নানাবিধ অসুখ বিসুখে তিনি, যদিও তার বয়স খুব বেশি নয়, তিনি বলা চলে একজন নবীন সন্ন্যাসী, কিন্তু শারীরিক অসুস্থতা তার আছে। এইসব কারণেও একাধিকবার আদালতে আর্জি জানানো হয়েছিল, কিন্তু তার কিছুতেই জামিন হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে যেমন হয়নি, তেমনি বিএনপি ক্ষমতায় আসার পরেও দুবার তার জামিনের মামলা আদালতে উঠবে করেও ওঠেনি। ফলে এই জমানাতে এখনো জামিনের মামলা নিয়ে কোনো শুনানি হয়নি। আজকে অর্থাৎ বৃহস্পতিবার যে সংখ্যালঘু নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন, তারা চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গটি তুলেছেন যে তদন্তের মতো চলুক, মামলা চলুক, শুনানি হোক, তিনি একজন সাধু, তাকে কেন জামিন দেওয়া হচ্ছে না, কেন এক বছরের বেশি তিনি বিনা জামিনে কারাগারে আছেন, এবং বারে বারে তিনি আর্জি জানাচ্ছেন। একাধিক মহল থেকে তার জন্য আর্জি জানানো হয়েছে যে তাকে জামিন দেওয়া হোক, কিন্তু জামিন দেওয়া হচ্ছে না। এবং অনেকে এটাও মনে করছেন যে সংখ্যালঘু নেতা বলেই বা সংখ্যালঘু সম্প্রদায়ের সাধু বলেই তার জামিন হচ্ছে না, এই ধরনের ধারণাও কিন্তু বহু মানুষের মধ্যে আছে। স্বভাবতই এই প্রসঙ্গটি আসে, তারেক রহমান তিনি প্রথমে বিষয়টি খুব ধরতে পারছিলেন না, কিন্তু পরে তাকে একটি ঘটনা বলার পরে তিনি গোটা বিষয়টি মনে করতে পারেন। সেটি হচ্ছে যে 2024-এর তিনি গ্রেপ্তার, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার আগে বিজয়া সম্মেলনী, সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিজয়া সম্মেলনীর একটি অনুষ্ঠান, ভার্চুয়াল অনুষ্ঠানে লন্ডন থেকে সংযুক্ত হয়েছিলেন তারেক রহমান। সেই অনুষ্ঠানে চিন্ময় কৃষ্ণ দাস তিনি উপস্থিত ছিলেন, এবং তিনি সেই অনুষ্ঠানে তারেক রহমানের উদ্দেশ্যে অনেক কথাও বলেছিলেন যে তিনি দেশে ফিরে এসে রাজনীতি করলে দেশের জন্য কাজ করুন, এই ধরনের অনেক কথাবার্তা বলেছিলেন। এবং তখন দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, যদিও সেটা ভার্চুয়াল সাক্ষাৎ। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তারা প্রধানমন্ত্রীকে এই বিষয়টি যখন স্মরণ করান, তখন তিনি কিন্তু গোটা ঘটনাটি মনে করতে পারেন, এবং তিনি বলেন যে হ্যাঁ, আমার মনে পড়েছে যে উনি অনেক কথা সেদিন বলেছিলেন। তো তারেক রহমান আজকে যে বৈঠক করেছেন সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে, তাদের বক্তব্য হচ্ছে যে প্রধানমন্ত্রী প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন, এবং চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি নিয়ে তিনি তার অফিসারদের কাছে জানতে চান যে কি ব্যাপারটি কোন জায়গায় আছে। অফিসাররাও যে সবটা ওয়াকিবহাল এমনটি নয়, কিন্তু তারেক রহমান, যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানাচ্ছেন, যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কথা দিয়েছেন যে এই বিষয়টি তিনি খুব শিগগিরই খোঁজ নেবেন, যে কেন এই সাধুর জামিন হচ্ছে না, এটা তিনি খোঁজ খবর নেবেন। এই আশ্বাস তিনি খুব স্পষ্ট ভাষায় দিয়েছেন। নেতৃবৃন্দ বলছেন যে প্রধানমন্ত্রী সব ব্যাপারে যে একেবারে এইটা করে দেব, ওইটা করে দেব, এমনটি কোনো মানে কথা তিনি করেননি। পরিমিত কিন্তু স্পষ্ট কথা তিনি বলেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে তিনি খুব পজিটিভ কথা বলেছেন, যে তিনি খুব শিগগিরই এই বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেবেন যে কেন এই সাধুর জামিন হচ্ছে না, এবং অফিসারদেরও তিনি সঙ্গে সঙ্গেই বলেন যে এই বিষয়টি যেন তারা খোঁজ খবর নিয়ে প্রধানমন্ত্রীকে জানান। আপনারা অনেকেই মনে করতে পারবেন হয়তো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে প্রথম মামলাটি যিনি করেছিলেন, তিনি চট্টগ্রাম শহরের বিএনপির একজন স্থানীয় নেতা এবং একজন প্রাক্তন কাউন্সিলর, চট্টগ্রাম মহানগর পৌর পরিষদের প্রাক্তন কাউন্সিলর, তিনি এই মামলাটি করেছিলেন। এবং এই মামলাটি করার পর বিএনপি কিন্তু সেই নেতাকে সাসপেন্ড করে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে অভিযোগটি তিনি করেছিলেন, এই অভিযোগটি বিএনপি দলগতভাবে কিন্তু তারা মনে করে না যে এরকম কোনো ঘটনা ঘটেছে, বা চিন্ময় কৃষ্ণ দাস একজন সাধু, তার বিরুদ্ধে এই ধরনের একটি মামলা করা সঠিক কাজ হয়েছে। ফলে ওই কাউন্সিলরকে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেয় বিএনপি। তারপর কিন্তু অনেক জল গড়িয়েছে, অন্তর্বর্তী সরকার তারা সর্বদলীয় বৈঠক ডাকে, তার কারণ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে একটা প্রবল প্রতিক্রিয়া হয়, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে। এবং ভারত সরকারও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া এবং তাকে দেশদ্রোহিতার মানে ধারাতে তাকে গ্রেপ্তার করা, পরবর্তীকালে তার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া বা খুনের মামলায় তার নাম জড়িয়ে দেওয়া, এই সব বিষয়
বিষয় নিয়ে ভারত সরকারের তরফেও নানান সময়তে অসন্তোষ প্রকাশ করা হয়েছে, ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের সরকারকে ভারতের তরফেও বার্তা দেওয়া হয়েছিল যে এই সাধুর প্রতি যে আচরণ হচ্ছে সেটা ন্যায়সঙ্গত হচ্ছে না, আইনসঙ্গত হচ্ছে না, ফলে যেন বাংলাদেশ সরকার এটা বিবেচনা করে। এখন সেই বিবেচনার ভার ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকার আবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে সংখ্যালঘুদের যে প্রতিবাদ, প্রতিরোধ, মিটিং, মিছিল, এই যে বিষয়গুলো, সেগুলোকে আবার একটা অন্য ধরনের মানে চেহারা দেওয়ার চেষ্টা করে যে সেটা একটা জাতীয় বিপদ এর মুখে দেশ পড়েছে। এই রকম একটি বার্তা মোহাম্মদ ইউনূস একটি সর্বদলীয় বৈঠক ডেকে তিনি বলেন যে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তার কারণ এটা জাতীয় বিপদ। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু সমাজ বা সংখ্যালঘু সমাজের প্রতিক্রিয়া, প্রতিবাদ, অসন্তোষ, এইগুলিকে বলা হচ্ছিল যে জাতীয় সংহতি এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ফলে এটা বোঝাই যাচ্ছিল যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিটাকে জাস্টিফাই করার জন্যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সরকারের পাশে পাওয়ার একটা আন্তরিক প্রচেষ্টা, মোহাম্মদ ইউনূসের অসৎ প্রচেষ্টা ছিল এবং তিনি তার সরকারের তরফে খুব আন্তরিকভাবেই এরকম একটি উদ্যোগ নিয়েছিলেন এবং সব দল তাদেরকে যখন তিনি ব্রিফ করেন, স্বভাবতই এক দুজন বাদে কেউই সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে খুব জোরালো দ্বিমত পোষণ করেননি। একজন করেছিলেন ফরহাদ মাজাহার, বাংলাদেশের জনপ্রিয় কবি, লেখক, প্রাবন্ধিক, দার্শনিক। তিনি কিন্তু ওই বৈঠকে খুব জোরালো ভাষায় মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন যে এটা একটা অপরাধ হয়েছে সরকারের, একজন সাধুকে কেন এইভাবে গ্রেপ্তার করে করা হয়েছে দেশদ্রোহিতার মামলায়, কোন অপরাধ তিনি করেছেন যাতে এই রকম একটি ধারাতে তাকে এইভাবে আটকে রাখা যেতে পারে। এবং ফরহাদ মজহার কিন্তু বারে বারে ওই বৈঠকে বলেছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তিনি চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের সঙ্গে বৈঠক করেছেন, চট্টগ্রামে গিয়েছিলেন, কথা বলেছেন, অনেক কিছু করেছেন এবং চেষ্টাও করেছেন যে যাতে তার জামিন হয়, কিন্তু জামিন কিছুতেই হয়নি। আজকে বৃহস্পতিবার, অর্থাৎ আজকে 2রা এপ্রিল, এই 2রা এপ্রিল 2026-এ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিশেষ করে বাংলাদেশ পূজা পরিষদ এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, তারা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অত্যন্ত খুশি। প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর মানে গোটা বৈঠকটাকে প্রধানমন্ত্রী যেভাবে আন্তরিকভাবে শুনেছেন সব বক্তব্য, তাতে তারা খুশি। এবং চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে তার জামিন নিয়ে প্রধানমন্ত্রীর যে প্রতিক্রিয়াটুকু, সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক এবং স্পষ্ট, এটাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মনে করছেন যেটা একটা আশার আলো জাগালো। তারা প্রত্যাশা করছেন যে বাংলাদেশ সরকার আগামী দিনে চিন্ময় কৃষ্ণ দাসের মামলা উঠলে জামিনের অন্তত তারা বিরোধিতা করবে না, এটা তারা প্রত্যাশা করছেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।